মসজিদ থেকে জুতা চুরি করতে এক চোর, কিন্তু সে একদিন শুনতে পেল ওই রাজ্যের বাদশা ঘোষণা দিয়েছে যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সহিত আদায় করতে পারবে তার সাথে তার মেয়েকে বিয়ে দেবে। এটা শুনে ছেলেটি জুতা চুরি ছেড়ে দিল এবং তখন থেকে 5 ওয়াক্ত নামাজ সে প্রথম তাকবীরের সহিত পড়া শুরু করে দিল এবং এভাবে করতে করতে 39 দিন কেটে গেল। তারপর বাদশার কানে খবর গেল একটা জুতা চোর 39 দিন ধরে প্রথম তাকবীরের সহিত নামাজ আদায় করতেছে। এটা শুনে বাদশা চোরকে রাজার দরবারে ডেকে পাঠালো এবং বলল তুমি আমার মেয়েকে বিয়ে করো। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো 40 দিন কেটে যায়, 41 দিন কেটে যায়, 42 দিন কেটে যায়, কিন্তু চোরটার আর কোনো খোঁজ খবর থাকে না। তারপর সেই বাদশা চোরকে খুঁজতে খুঁজতে অনেকদিন পর অবশেষে পেয়ে গেল এবং বলল আরে আমি তো আমার মেয়ের সাথে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছি না, তাহলে তুমি পালাচ্ছ কেন? তখন সেই জুতা চোর বলল হুজুর আপনি জানেন না আমি ভালো মানুষ না, আমি একটা জুতা চোর। তারপর বাদশা বলল তাও আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। তখন যুবকের চোখ থেকে টপ টপ করে পানি বের হতে লাগলো এবং বলতে লাগলো হুজুর বিশ্বাস করেন আমি 40 দিন দিন রাত রাজকুমারী ও রাজ্য হাসিল করার স্বপ্ন দেখেছি, কিন্তু 40 দিনের শেষ নামাজের শেষ রাকাতের শেষ সেজদায় আমি জান্নাতের প্রশান্তি পেতে শুরু করলাম। আমার অন্তর প্রশান্তিতে ভরে গেছে, আমি জীবনের সব খুশি ভুলে গেলাম। হুজুর আমি আর চাই না, আমি রাজকুমারী চাই না, আমি আপনার রাজ্য চাই না, আমি শুধু নামাজের সেজদায় গিয়ে ওই জান্নাতের একটু প্রশান্তিটুকু পেতে চাই। এসব কথা শুনে বাদশা নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না এবং বলল এই রাজ্যের একমাত্র যোগ্য রাজা তুমি। পরবর্তীতে ওই জুতা চোরের সাথে বাদশার মেয়ের বিয়ে হলো। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এই কারণেই যে আমি সামনে এই ধরনের ভিডিও বানাবো কিনা।